তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। আছে কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো, কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো, কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো, কারো থেকে সন্তান নিয়ে তোমাকে তুমি পরীক্ষা করো। মৌলা এতটুক জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ আছে। মৌলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা? রব্বে করিম বলেন তোদেরকে বাঁচানো। আরেকটু জোরে। এবার আসেন আমাদের আমলে আল্লাহর বিচার বাদ দেন, পরে আল্লাহর বিচার করে। সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো, আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই। আমার মতো যে যে পাপী আছেন তারা বলেন জান্নাত পাওয়ার যোগ্যতা আছে। কারণ আমরা একটা ভালো কাজ করলে 10টা বদনাম করি, সব কিছু শেষ করে দিই। একবার উপকার করলে 10 বার পাইলে তুমি অবস্থা তুলে সব কিছু শেষ করে দিই। আমরা যদি একটু কারো জায়গায় নামাজটা পড়ি, শুক্রবারে 2 রাকাত, এশার পরে যা মনে তা করে সব আমরা নষ্ট করে দিই। ভালো করি যুদ্ধ, খারাপ করি তার চাইতে বেশি। সওয়াবের সংখ্যা আমাদের কম, গুনার সংখ্যা বেশি। ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে একটু বলুন তো, আমাদের আমলনামা যাত্রা শেষে আমরা জানি সত্যিকার একটা বলুন তো, আমাদের আমল দিয়ে যদি হিসাব করা হয় আমরা কি আসলে কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই। আপনাদের কারো আছে? তাহলে আমরা সবাই কোথায় চলে যাব? জোরে বলেন না, কোথায় চলে যাব? আরেকটু জোরে বলো, কোথায় চলে যাব? জাহান্নামে চলে যাব। রব বলে যে না 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 না, আমার বান্দা জাহান্নামে যাক, আমি সেটা চাই না। তো মওলা তুমি কি চাও? রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, গভীর মনোযোগ, আমি আসমানকে বানিয়েছি কুটি ছাড়া আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে, পানিকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, মিকাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আরশকে বানিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আরশকে বানিয়েছি আদেশ